নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ কোনো রান্না বা গাছের ভিডিও না, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য। অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসি। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমি জানি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু কখনো আমাকে ছোট্ট একটু লাইকও করেন না বা আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইবও করে না। কয়েকজন বন্ধু অবশ্যই রয়েছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, বা টুকটাক দু একজন বন্ধু রয়েছে যারা আমাকে কমেন্ট করে, কিন্তু আমার বেশিরভাগ বন্ধুই কিন্তু আমাকে কেউ কমেন্ট করে না। তো আমি কিন্তু আপনাদের কাছে আশা করতেই পারি যে আপনারা আমাকে একটু হলেও সাহায্য করবেন। হ্যাঁ, দু একজন বন্ধু আমাকে কমেন্ট করেন, তাও মাঝে মাঝে, আমার প্রতিটি ভিডিওতেও আপনারা কেউ কমেন্ট করেন না। দু একজন বন্ধু একটু টুকটাক কমেন্ট করেন এবং চলে যান। তো আমার কিন্তু ভিডিওগুলো অনেকজনই দেখেন। শর্ট ভিডিওগুলোতে তো প্রায় ভিডিওই আমার ভালোই হাজারের উপরে ভিউজ আসে, 600 800, এক একটা ভিডিওতে কম আসে, কিন্তু একটা কেউ লাইক করেন না। আমি শুধু এটাতেই অবাক হই যে কেউ একটা ছোট লাইক তো আপনারা করতে পারেন। আপনাদের একটি ছোট লাইক, আপনাদের একটি ছোট্ট কমেন্ট আমাকে কিন্তু অনুপ্রেরণা দেবে একটি সুন্দর ভিডিও বানানোর জন্য। হ্যাঁ, আমি একটি সুন্দর ভিডিও বানানোর কিন্তু একটি অনুপ্রেরণা পাবো আপনাদের কাছ থেকে। তো আমিও চাইবো, আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা তো বহু কষ্ট করেই বানাচ্ছি, তাই আমি চাইবো আপনারা আমাকে একটা ছোট্ট লাইক করুন, বা ছোট্ট একটা কমেন্ট করুন, বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাই আজ আমি একটি আপনাদের সামনে অনুরোধের ভিডিওই নিয়ে এসেছি। আপনারা চাইলেই ইউটিউবে, আমিও তো একটি জায়গা করার জন্য এসেছি। আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো বানাতে কিন্তু সত্যিই পরিশ্রম হয়, কারণ রান্নাবান্না করা বা গাছ লাগানোর সত্যি অনেক পরিশ্রম। গাছে জল দেওয়া, গাছটি লাগানো, তার মাটি তৈরি, তাই সে গাছে সার দেওয়া এবং গাছের টবগুলো এদিক থেকে ওদিক সরানো, এগুলোতে প্রচুর পরিশ্রম। তারপর তো রান্নাবান্নাও পরিশ্রম আছে। বাড়ির সমস্ত কাজ সেরে এই যে ভিডিওগুলো তৈরি করা বা গাছের কাজ করা, এগুলো কিন্তু সত্যিই খুব কষ্টের। তো তারপরেও আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু হেল্প তো করুন। হ্যাঁ, জানি আপনারা এখন প্রতিটি মানুষই ব্যস্ত, কিন্তু তবুও আমিও যে ভিডিওটা করছি, আপনারা যে আমার ভিডিওটা দেখছেন, তাতে একটু হলেও তো আপনারা বিনোদন পাচ্ছেন। তো সেই বিনোদনের জন্য একটু অন্তত হেল্প তো করুন আমাকে, কারণ আমিও তো আপনাদের কাছ থেকে কিছু একটা তো আশা করতেই পারি। আর হ্যাঁ, হয়তো আমার ভিডিওটা খারাপ লেগেছে, তো আপনারা বলতে পারেন যে দিদিভাই এই ভিডিওটা এখানটায় ভুল হয়েছে, বা তুমি এইভাবে কেন ভিডিওটা বানাচ্ছ, তুমি এরকমভাবে ভিডিওটা তৈরি করো, সেটাও আপনারা ভুলটাও ধরিয়ে দিন। তাতেও তো আমি উপকৃত হব, আমিও তো শিখতে পারবো আপনাদের কাছ থেকে। যদি আমি কখনো কিছু হই, যদি আমি ইউটিউবে নিজের জায়গা তৈরি করতে পারি, সেটাও কিন্তু আপনাদেরই জন্য হবে। কারণ ইউটিউবে নিজের জায়গা তৈরি করার ক্ষেত্রে যেটুকু অবদান, সেটুকু অবদান কিন্তু আপনাদেরই, আমার দর্শক বন্ধুদেরই। তাই আমার যে কজন সাবস্ক্রাইবার রয়েছে বা আমার যে কজন দর্শক বন্ধু রয়েছে, তাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা প্লিজ একটু আমাকে কমেন্ট করুন বা লাইক করুন, বা আমার ভিডিওটিকে একটু একটু ভালোভাবে দেখুন, যাতে ভিডিওটি আরও মানুষ দেখতে পায়। অনেকেই অনেক রকমের ভিডিও বানায়, জানি যারা খারাপ ভিডিওগুলো বানায় সবাই কিন্তু সেই ভিডিওগুলোই দেখতে পছন্দ করে এবং সেই ভিডিওগুলোই সবাই দেখে, অথবা সেই ভিডিওগুলোই বেশি ভাইরাল হয়। আর আমরা তো সেরকম ভিডিও বানাই না, আমরা টুকটাক রান্নার ভিডিও বানাই, তাতে একটু কথা দিই বা একটু গান বা কোনো ডায়লগ দিয়ে ছেড়ে দিই। তো আমাদের ভিডিওগুলো সত্যি তো কেই বা দেখবে বলুন। ভিডিওটা তৈরি করতেও পারি না, তৈরি করতে ভীষণ মানে শিখছি আমি, একটু কষ্টও হয় আমার। এডিট করতেও পারি না সেরকমভাবে। হ্যাঁ, অবশ্যই হয়তো ভালো ভিডিও বানাতে পারি না, কিন্তু তবুও চেষ্টা তো করছি। আর এই চেষ্টার মাঝে যদি না আপনাদের সহযোগিতা পাই, তাহলে কি করেই বা আমি নিজেকে তৈরি করি বলুন তো? সত্যিই কি আমি পারি নিজেকে তৈরি করতে? তাই আবারও রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, আপনারা প্লিজ একটু হলেও আমাকে সহযোগিতা করুন, কারণ আপনাদের একটু সহযোগিতা আমার জীবনটিকে হয়তো এক অন্য পথে মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ আমি যদি ইউটিউবে সত্যি মনিটাইজেশনটা পেতে পারি, তো সেখানে সত্যি আমি ভীষণ উপকৃত হব আপনাদের কাছে। তাই আবারও বলবো, আপনারা প্লিজ 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 একটু হলেও আমাকে সাহায্য করুন। আপনাদের একান্ত সাহায্যই, মানে অর্থাৎ একটি লাইক, একটি কমেন্ট বা একটি সাবস্ক্রাইব করলে কিন্তু এমন কিছু এসে যায় না। আমিও কিন্তু কথা দিচ্ছি, আমিও আপনাদের সাবস্ক্রাইব করব। আমি, হ্যাঁ, একটাই কথা বলবো, আপনারা আমার ভিডিওর নিচে
কখনো বলবেন না যে দিদিভাই আমি তোমাকে সাবস্ক্রাইব করে গেলাম, তুমিও আমাকে সাবস্ক্রাইব করো, এই কথাটা কখনো বলবেন না। হ্যাঁ, আপনি একটা সুন্দর কমেন্ট করবেন, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন, দেখবেন ঠিক আমি আপনার ভিডিওটা দেখবই আর আপনাকেও কমেন্ট করে আসবই। কিন্তু আপনি যদি আমাকে কমেন্ট করে বলেন যে দিদিভাই আমি আপনার ভিডিওটা দেখেছি, আপনি আমার ভিডিওটা দেখুন বা আমার চ্যানেলটা ঘুরে আসুন, আমার চ্যানেলে গিয়ে আপনিও একটা কমেন্ট করে আসুন, আমাকে সাবস্ক্রাইব করুন, এই কথাগুলো বললে কিন্তু আমি ভিডিও দেখি না। কারণ ইউটিউব ওইগুলোকেই মার্ক করে, ইউটিউব ওইগুলোকেই দেখে যে কে ওটা লিখেছে, তারপর আমি আপনার চ্যানেলে গিয়েছি কিনা। সুতরাং তখন আমি কিন্তু ভয়ে যাবও না আর যাইও না। তখন মনে হয় যে নাই থাক, আপনারও আমার চ্যানেলে আসার দরকার নেই, এই জিনিসটাই মনে হয়। কারণ আমারও তো একটা ভয় থাকে যে ইউটিউব যদি আমার চ্যানেলটা না মনিটাইজ করে, আমি তো অ্যাকচুয়ালি ইউটিউব থেকে কিছু একটা হওয়ার জন্যই তো আমি কষ্টটা করে ভিডিওটা ছাড়ছি, নাহলে এত কষ্ট কি আমি করতাম? কখনোই করতাম না। তাই আপনাদের বলছি, আপনারা একটা ছোট্ট গঠনমূলক কমেন্ট করুন বা একটি সুন্দর কমেন্ট করুন, দেখবেন আমি কিন্তু আপনাদের চ্যানেলটা ঠিক ঘুরে এসেছি। আমি কিন্তু প্রত্যেকের চ্যানেলেই যাই এবং ইউটিউবে এসেছি একে অপরকে সাপোর্ট করার জন্য। আমরা যদি একটু একে অপরকে সাপোর্ট করি, তাহলে কিন্তু আমরা কিন্তু একটি ছোট্ট জায়গা বানিয়ে নিতেই পারি ইউটিউবে। সবাই যদি আমরা থাকি একটি পরিবারের মতো, তাহলে কি ভালো হয় না? অবশ্যই হয়। আমিও আপনার পরিবার একজন সদস্য হলাম, আপনিও আমার পরিবারের একজন সদস্য হলেন। এভাবেই কিন্তু আমরা একে অপরকে সাপোর্ট করতে পারি। সাপোর্টের অবশ্যই প্রয়োজন। সাপোর্ট না পেলে আমরা কিন্তু কেউই এগিয়ে যেতে পারবো না, কখনোই আমরা এগোতে পারবো না একে অপরের সাপোর্ট না পেলে। তাই অবশ্যই একে অপরকে সাপোর্ট করা প্রয়োজন। আমরা একে অপরকে যদি সাপোর্ট করি, তাহলে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়িই আমরা কিন্তু একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারবো। আর কেউ যদি কাউকে না সাপোর্ট করি, সবাই যদি হিংসে করি, তাহলে কি আমরা এগোতে পারবো? না, কখনোই পারবো না। আপনারা যদি কোনো কিছু জানতে থাকেন, আপনাদের যদি আমার থেকে কোনো কিছু জানার থেকে থাকে, তাহলে আপনারা আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের উত্তর দেবো, অবশ্যই উত্তর দেবো। আমি যতটুকু জানি আপনাদের অবশ্যই জানাবো। যারা আমার মতো মানে প্রথম আমিও যখন ভিডিওগুলো করতাম, তখন আমারও খুব ভয় লাগতো। আমিও কিন্তু তখন এতটা মানে নিজেকে তৈরি করতে পারছিলাম না, এত একটা অ্যাডভান্স ছিলাম না। এখন ভিডিও করতে গিয়ে সত্যিই আমি অনেকটাই কিন্তু শিখেছি, অনেকটাই জেনেছি। এখন আমি ক্যামেরার সামনে বসে যেভাবে কথাটা বলতে পারি, আগে কিন্তু সত্যিই আমি সামান্যতম ভয়েসও দিতে পারতাম না। এখন কিন্তু আমাকে যদি বলে, আমি কিন্তু দিনে 4-5টা ভিডিও এমনিতেই তুলে নিতে পারবো। তো সেই জন্যই আপনাদের বলছি, আপনারা আমাকে এখন জিজ্ঞাসা করতে পারেন কীভাবে ভিডিও করতে হয়, কীভাবে ফোনটাকে ধরতে হয়, কীভাবে মানে ভিডিওটি এডিট করতে হয়, কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, বা ওয়াইটি স্টুডিওতে গিয়ে ভিডিওগুলোকে কীভাবে এসইও করতে হয়, আমি কিন্তু সবটুকুই আপনাদের জানিয়ে দিতে পারবো। কারণ আমিও কিন্তু অনেক কষ্টে জেনেছি, শিখেছি একটু একটু করে। এই যে প্রায় 8 মাসের উপর সময় কিন্তু আমার লেগেছে এই সব কিছু জানার জন্য। হ্যাঁ, ইউটিউবে কীভাবে আমি ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউবে কীভাবে আমি ড্যাশবোর্ড খুলে সেখানে কীভাবে কাজ করব, বা ওয়াইটি স্টুডিওতে কীভাবে সমস্ত ভিডিওগুলিকে এসইও করব। এসইও না করলেও কিন্তু ভিডিও চলে না, ভিডিওতে ভিউজ একদমই আসে না। তাই এসইও কীভাবে করতে হয়, বা কীভাবে ট্যাগ লাগাতে হয়, বা কীভাবে থাম্বনেল বানাতে হয়, সবটা আমি কিন্তু আপনাদের সামনে অবশ্যই জানাতে পারবো। তাই আপনারা যারা নতুন ইউটিউবার, তারা আমাকে ছোটো ছোটো কমেন্ট করতে পারেন, বা তাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তারা আমাকে অবশ্যই বলবেন। আমি কিন্তু সত্যি আমি তার উত্তর অবশ্যই দেবো। আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ আসি, নমস্কার।